আজকে আমি বানাবো লইট্টা শুটকির ভুনা। এখানে আমি লইট্টা শুটকি নিয়ে আধা ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তার জন্য লইট্টা শুটকিগুলি অনেক গলে গেছে। সেই জিনিস গলে গেছিলো সেগুলি আমি ফেলে দিয়ে ধুয়ে এটা রেখে দিয়েছি। এটা পেস্ট করে দিয়ে দেব, তাহলে আপনার যেটা গলে গেছে সেটা ওয়েস্ট হবে না। আর এখানে আমি নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে পেঁয়াজ। এগুলি আমি হাফ করে পেস্ট করে নিয়ে নেব, আধা নিয়ে পেস্ট করে নেব। রসুন পেস্ট করে আর আধা পেঁয়াজ পেস্ট করব, লঙ্কাগুলো পুরো পেস্ট করে নিয়ে নেব। তখন রসুনগুলো দিয়ে দেব। এখানে আমি সব কিছু নিয়ে নেব, রসুন, পেঁয়াজ, এই শুটকির এটা গুঁড়োগুলো, যেগুলি শুটকি এগুলি গুঁড়ো হয়ে গেছে। এর জন্য এটা এরকম দিলে আপনার কাটা কাটা লাগতে পারে, এর জন্য আমি পেস্ট করে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এই যে আমি পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু আপনারা একদম মিহি পেস্ট করবেন না, অল্প একটু ধরা পেস্টটা করে নেবেন, মানে অল্প অল্প যাতে থাকে। একদম মিহি পেস্টে ভালো লাগে না ভুনাটা। এখানে তেল গরম হয়ে গেছে। এখন প্রথম আমি রসুন কুচিটা দিয়ে দেব। আপনারা এতে অল্প ছেঁচেও দিতে পারবেন। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা এটা মনে রাখবেন, কিন্তু এই তেলটা আপনার সরষের তেল হতে হবে, কেননা আমিষ যত আছে, মাছ, মাংস, শুটকি, এসব সরষের তেল দিয়ে ভালো লাগে। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছিলাম, আর বড় একটা রসুন নিয়েছি। আদা রসুন আমি পেস্টে দিয়েছি, হাফ পেস্ট করেছি, আর হাফটা এই যে তেলে দিয়েছি। আর আপনারা পেঁয়াজটা অল্প কম পেস্টে দেবেন, 3 ভাগের 1 ভাগ, আর 2 ভাগ আপনারা এরকম ভেজে দেবেন, তাহলে ভালো হবে। আপনারা একবার খেয়ে দেখবেন এরকম। আর আমাকে আপনারা সাহায্য করবেন। আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমি এত ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি না, এত ভালোভাবে বলতেও পারি না, কিন্তু আপনারা অনেকেই ভালো, আপনারা অনেক সহায় করছেন। এর জন্য আমার মনে একটা উৎসাহ এসেছে, এর জন্য আমি ভিডিওগুলি বানাতে ভালোবাসি। আর রান্না আমি খুবই ভালোবাসি। এটা আমি রান্না করি সবসময় দুপুরবেলা, যে রান্না করি নিজের জন্য, সেটাই আপনাদেরকে আমি দেখাই। এটা আমরা যে না দেখানো হয়েছে একটা না, আমরা সবাই এটা খাই, রান্না করে এটা সবাই আমরা খাই। এটা এখন আমি লইট্টা শুটকিটা দিয়ে দেবো। এটার সঙ্গে অল্প ভেজে নেবো, আর গন্ধটা করবে না। আগে ভাজার কোনো দরকার নেই, এটার সঙ্গে ভেজে নিয়ে পরে মশলাটা দিয়ে দিলে, যেটা আমি টেস্ট করেছি, হয়ে যাবে। আর এই শুটকিটা আমাদের জন্য খুবই উপকার। এখন যেহেতু সিজন, আপনার অনেক পড়ছে, সবে সর্দি কাশি জ্বর হয়, সেটার জন্য আপনার এটা খুব উপকার। আপনি এটা বানিয়ে, আপনার যদি জ্বর হয়, সর্দি কাশি, এটা একদম ঝাল করে বানিয়ে নেবেন। বানিয়ে এটা দিয়ে আপনি রুটি দিয়েও খেতে পারেন, তারপরে আপনি ভাত দিয়েও খেতে পারেন। আর আপনি যদি আরও রুটি দিয়ে খেতে চান, তাহলে আপনারা কী করবেন, অল্প টমেটো কুচি করে দিয়ে দেবেন। সেটা রুটির সঙ্গে টমেটোটা দিলে ভালো হয়। রুটির সঙ্গে যদি খেতে চান, টমেটো 2টা কুচি করে দিয়ে দেবেন। তারপরে বানাবেন, অল্প একটু ভিজে ভাত করে রেখে দেবেন, দেখবেন রুটির সঙ্গে অনেক স্বাদ লাগে। আপনারা কী করবেন, এটা বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর এই শুটকি মাছটা আমাদের শরীরের জন্য খুব উপকার, কেননা এটা রৌদ্রে শুকানো হয়, আর রৌদ্রে ভিটামিন ডি পাওয়া যায়। এর জন্য
এই শুটকিটা আমাদের শরীরের জন্য, ভিটামিন ডির জন্য, অনেক কিছুর জন্য, আপনার দাঁত, চোখ সব কিছুর জন্য এটা উপকারের জন্য এটা খেতে হয়। আপনারা যারা খান না সেটা নয়, যারা খায় সেটা তো খাই, আমরা তো খুবই খাই, আমাদের শুটকি থাকবেই। এখানে আমি এই মশলাটা দিয়ে দেবো। এখন এখানে আমি হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বেশি লঙ্কার গুঁড়া এটা দিই না, এখানে শুকনো লঙ্কাটা এত ভালো না খাওয়া, ওই জন্য আপনারা কাঁচা লঙ্কা পাকাটা আপনারা এটা পেস্ট করে দিতে পারেন। আর শুকনো লঙ্কা যারা ভালোবাসেন সেরা শুকনো লঙ্কাটা দিয়ে দেবেন। আর আমি অল্প কালারের জন্য আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কায় আমি এখানে ব্যবহার করেছি। কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। এখন এটা আমি কষাতে থাকবো। আর আমি আপনাদেরকে কি বলবো, আমি কথা বলতে ভালোবাসি, এর জন্য সবসময় মানে কথা বলতে অনেক ভালোবাসি, কিন্তু আমি আপনাদের সঙ্গে অনেক সময় তো আর গল্প করতে পারি না, সেই জন্য রান্না করে অল্প কথা বলি। আপনারা হয়তো ভাববেন এই রান্না দেখা না কথা বলা, কথা বলতে ভীষণ ভালোবাসি। এখানে আমি এখন লবণ দিয়ে দেবো। এটা খেতে অনেকই স্বাদ হয়, অনেক আপনার মুখের যা অনেকের হয় জ্বর হয়, মুখের স্বাদ থাকে না, কিছু খেতে ইচ্ছা করে না, তখন আপনি এটা বানিয়ে ঘরে যদি কোনো বাচ্চা বা কোনো হয়, যার হয়, আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে দেখবেন আপনার মুখের স্বাদটাও এসে যাবে, আর জ্বর সর্দি কাশিটাও কমে যাবে। এটাতে রসুনটা তো সর্দি কাশির জন্য খুবই ভালো। আর শুটকিটা তো এটাতে ভিটামিন ডি, আর আপনার সূর্যতে শুকানো, এটা শরীরের জন্য, শরীরটা আপনার এখন ঠান্ডার দিনে এটা অনেকে লাভদায়ক, এটা উপকার। দেখেন এখন তেল ছেড়ে দিয়েছে, এখন হয়ে গেছে প্রায়। আপনারা এখানে পেঁয়াজটা যে কাটবেন এটা একটু বড় বড় করে কাটবেন। আর এখানে আপনারা অল্প তেলটা অল্প বেশি করে দেবেন, যারা বেশি না দেন তাও দরকার না, কিন্তু একটু ভুনাটার মধ্যে তেলটা বেশি দিলেও ভালো লাগে খেতে। আর এখানে আরেকটা জিনিস বলতেছি আপনাদেরকে, যদি রুটির সঙ্গে যারা খান একটু লবণটা কম দেবেন, ভাতের সঙ্গে যখন খাবেন একটু দিলে মানে যেরকম সব কিছুতে দেওয়া হয় এরকম দিলেও হবে। আর যদি রুটির সঙ্গে খান তাহলে অল্প কম দেবেন, এত মুখটা দেবেন, দেখবেন টমেটো দিয়ে রুটির সঙ্গে ভুনাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রুটির সঙ্গে যদি আপনারা খান তাহলে এখানে অল্প চিনিও দিতে পারবেন। আমি চিনি দেবো না, কেন আমি গরম গরম ভাতের সাথে খাবো। এই জন্য আপনারা রুটির সঙ্গে রাত্রেবেলা অনেকে সর্দি কাশি জ্বর এগুলি থেকে রাত্রেবেলা এটা বানিয়ে নেবেন, আর অল্প চিনি দেবেন, আর টমেটোটা দেবেন, আর ঝাল ঝাল করে রসুনটা বেশি করে দেবেন, দেখবেন জ্বর সর্দি কাশি সব চলে যাবে। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এটা খুবই টেস্টি হয়, একদম ঝাল ঝাল, খুব টেস্ট হয়। আমার শুটকি ভুনা, লইট্টা শুটকির ভুনা রেডি। আপনারা দেখেন কি সুন্দর লাগছে দেখতে, কি কালার, খেতেও সেরকম দারুণ স্বাদ, একবার খেয়ে দেখবেন। আর আমাকে প্লিজ কমেন্ট করবেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যত লাইক সাবস্ক্রাইব করবেন আমি রেসিপি তত আপ্রাণ চেষ্টা দিয়ে ভালো ভালো রেসিপি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। প্লিজ আপনারা একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই।